What's up, good people? Hopefully you guys are doing very well. By the way, আজকে আমরা আসলে ডার্ট যে এসডিকে আছে সেটা আমাদের মেশিনে বা আমাদের সিস্টেমে ইনস্টল করব, কারণ আমাদের এনভায়রনমেন্টটা এখন আসলে ডার্ট ফ্রেন্ডলি না। ডার্টের কোডগুলোকে ডিবাগ করার জন্য আমাদেরকে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যেটা আসলে ডার্ট এসডিকে বলা হয়, ডার্টের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা ডার্টের কিছু ওপেন সোর্স বা লাইব্রেরিগুলোকে আমাদের মেশিনে ইনস্টল করে দিতে হবে। ওকে, তো সেটা করার জন্য আমরা আসলে দুইটা ভাবে করতে পারি। আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটাই দেখব। আমি প্রথমে এটা বলি, সিম্পলি dart.dev এই ওয়েবসাইটে গেলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখানে টপ রাইট এরিয়াতে নেভিগেশনে দেখতে পারবেন গেট ডার্ট। এটাতে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দিবে ডার্ট, এবং এখানে আসলে প্রসিজারগুলো উল্লেখ করা আছে, খুবই ইজি। জাস্ট কমেন্ট লাইন ব্যবহার করে কিছু কমেন্ট লাইন দিয়ে ইনস্টল করে নেওয়া যায়, এবং তিনটা ডিফারেন্ট ওএসের জন্য তিনটা ডিফারেন্ট কমান্ড লাইন হবে, সেগুলোই এখানে দেওয়া আছে। তবে উইন্ডোজ ইউজার যারা এখান থেকে যদি কেউ ইনস্টল করতে যান, তারা সিম্পলি এই চকলেটিটা ইনস্টল করে দেন এখান থেকে জাস্ট প্রসেসগুলো ফলো করলেই হবে। এটা একটা মেথড, বাট আমরা আসলে এই মেথডের দিকে যাব না। আমরা এর থেকেও একটা সহজ মেথড আছে, আমরা সেটা ইউজ করব। ওকে, সেটা হচ্ছে এইখানে যদি ইউআরএল প্রথমে খেয়াল করেন, এখানে এই যে ইউআরএলটা দেওয়া আছে gekorm.com/dartwindows। ওকে, এই সফটওয়্যারটা যদি আমরা ইনস্টল করি, আমাদের আর কিচ্ছু করতে হবে না, ও অটোমেটিক্যালি আসলে আমাদের সব কাজগুলো করে দিবে, এনভায়রনমেন্টটা ওই সেট আপ করে দিবে, আমাদের কিছু করতে হবে না। দিস ইজ ভেরি ইজি, রাইট? তো প্রথমত এখানে প্রথমেই যে লিঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ স্টেবল ভার্সন যেটা আছে, আমরা এটা ডাউনলোড করব। ওকে, খুবই ছোট একটা ফাইল, 1.5 MBর মতো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এটাকে ইনস্টল করব। ওকে, শো ইন ফোল্ডার, ডাবল ক্লিক করলাম, ইয়েস। দেন আমরা ইউজুয়ালি যেভাবে আসলে ইনস্টল করি, নেক্সট 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 নেক্সট, ইনস্টল, ডাউনলোডিং। অর্থাৎ আমাদের যে নেসেসারি কিটসগুলো ছিল বা লাইব্রেরিগুলো ছিল ডার্টের জন্য, সেগুলো কিন্তু এখন ডাউনলোড করে দিচ্ছে। এই সফটওয়্যার নিজে আসলে আমাদের জন্য কাজ করছে। যে কাজগুলো হয়তো আমাদের ম্যানুয়ালি কমেন্ট লাইন থেকে করতে হতো বা এখান থেকে আসলে অন করে অন আফটার করে করতে হতো, সেটা এখন কিন্তু আমাদের এই সফটওয়্যারটাই নিজে করে দিচ্ছে। খুবই ইজি, রাইট? এখন কিছু প্রবলেমের ব্যাপার এখানে আছে, তবে সেটা সবার ক্ষেত্রে নয়। আমি প্রবলেমে পড়েছিলাম এবং এরকম অনেকে হয়তো এই প্রবলেমটা পড়তে পারে, সেজন্য যে সলিউশনটা আমি সেটা বলছি। কোনো একটা কারণে আমার যে নেটওয়ার্ক বা আমি যে ব্রডব্যান্ড লাইনটা ইউজ করছি, সেটা একটা লিঙ্ক ব্লক করা ছিল। আমি লিঙ্কটা আপনাদেরকে দেখাই। এই লিঙ্কটা, এই যে মূলত এই যে ডাউনলোড হচ্ছে, এটা আসলে কিন্তু এই লিঙ্ক থেকে এই যে ডার্টের যে ফাইলগুলো আছে সেগুলোই ডাউনলোড হচ্ছে এখন। এই সফটওয়্যারটা আসলে যে ডাউনলোডটা করে দিচ্ছে। তো আমি যেটা করছিলাম, প্রথমে আসলে ডাউনলোড করে ইনস্টল করার পরে স্টার্ট হওয়ার পরে আবার বন্ধ হয়ে যাচ্ছিল ইনস্টলেশন, বা এই ডাউনলোডটা নিচ্ছিল না, কারণ এই সার্ভারে কানেক্ট করতে পারছিল না। কারণটা হচ্ছে আমার নেটওয়ার্ক থেকে এই লিঙ্কটা ব্লক করা ছিল। তো আমি আমার সেম নেটওয়ার্কের 3টা পিসি থেকে আসলে আমি ট্রাই করেছি অ্যাক্সেস নেওয়ার। এখানে 3টা পিসিতেই একই প্রবলেম দেখিয়েছে। তখন আমি কনফার্ম হয়েছি যে হ্যাঁ, এটা আসলে আমার উইন্ডোজের প্রবলেম না বা কোনো সিস্টেমে বা মেশিনের কোনো প্রবলেম না, এটা আমার নেটওয়ার্কের প্রবলেম। ওকে, কারণ 3টা পিসিতে একই ইরোর দেওয়ার কথা না। তো স্বাভাবিক ক্ষেত্রে তখন আমি কি করেছি, জাস্ট একটা ভিপিএন ইনস্টল করে নিয়েছি। ভিপিএনটা ইনস্টল করে আমি জাস্ট আমার আইপিটা চেঞ্জ করে নিয়েছি। অর্থাৎ আমি একটা এখন ডিফারেন্ট দেশে আছি, ডিফারেন্ট দেশের আইপি ইউজ করছি। ব্যাপারটা এমন। যদি আপনারা কেউ দেখতে চান কোন ভিপিএন, আমি আসলে এটা ইউজ করছি, প্রোটন ভিপিএন। খুবই ইফেক্টিভ এটা। ওকে, খুবই ইফেক্টিভ। এটার ইন্টারফেসটা যদি কেউ দেখতে চান, সেটা হচ্ছে এই যে আমি ভিপিএনটাতে কানেক্টেড আছি, এখানে দেখাচ্ছে। জাস্ট এখানে জাস্ট এই যে সাইন আপ করে, যদি অ্যাকাউন্ট না থাকে, ফ্রি অ্যাকাউন্ট, জাস্ট সাইন আপ করে দেন আপনাকে ডাউনলোড করতে দিবে। ডাউনলোড করে ইনস্টল করলেই আপনি যে কোনো একটা কান্ট্রিতে কানেক্টেড হয়ে জাস্ট এই সফটওয়্যারটা আপনি তখন রান করবেন, ডার্টের এই সফটওয়্যারটা। অর্থাৎ ভিপিএনে কানেক্টেড হয়ে এটাতে রান করবেন। যদি আপনি দেখেন যে প্রথমবারে আপনার ইনস্টলেশনটা নিচ্ছে না, অর্থাৎ আপনার নেটওয়ার্ক থেকে যদি এটা ব্লক করে দেওয়া থাকে, তখনই ভিপিএন ইউজ করবেন। আর অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ভিপিএন লাগছে না, কারণ হয়তোবা আপনাদের ব্রডব্যান্ডে এটা ব্লক করা নাই,
ওকে, আমাকে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে এই ব্যাপারটা নিয়ে, সো আপনাদেরকে হেল্প করছি যেন এই প্রবলেমটা আপনাদের না হয়। দ্যাটস ইট। সো আমরা ওয়েট করছি, ডাউনলোড হচ্ছে, আসলে স্টিল দেখাচ্ছে ডাউনলোডিং স্ট্যাটাস। স্পিড মাশাআল্লাহ ভালোই আছে। ওকে, সো ইনস্টলিং, মানে আমাদের নেসেসারি যে লাইব্রেরিগুলো ছিল বা কিটসগুলো ছিল বা রিসোর্সগুলো ছিল সেগুলো আমাদের মেশিনে বা আমাদের পিসিতে ডাউনলোড হয়ে গেছে। এখন সফটওয়্যার তার নিজের যে প্রসেসটা সেটা করছে। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন এক্সট্রাক্টিং ফাইল, অর্থাৎ যে ফাইলগুলো আমরা এতক্ষণ ডাউনলোড করলাম ইনফ্যাক্ট সেটা আসলে এক্সট্রাক্ট করে নিচ্ছি, রাইট? ওকে, নেক্সট, ফিনিশ। তো আমাদের এনভায়রনমেন্ট এখন ডার্ট ফ্রেন্ডলি হয়ে গেল, অর্থাৎ আমরা এখন ডার্ট নিয়ে কাজ করলে আমরা সেটাকে ডিবাগ করতে পারবো, সেটা দেখতে পারবো, এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এই ডার্টটা আমরা লিখবো কোথায়, রাইট? কোনো না কোনো জায়গাতে আমাদের এটা লিখতে হবে, অর্থাৎ আমাদের একটা আইডিই ব্যবহার করতে হবে। সেটার জন্য সবচাইতে বেস্ট আইডি হচ্ছে, যারা বিগিনার তাদের জন্য ভিএস কোড, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোড আমরা সিম্পলি গুগলে সার্চ দিলেই আমরা দেখতে পাবো ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, আমরা এখন এই যে ভিজুয়াল স্টুডিও কোড বা সংক্ষেপে ভিএস কোড, সেটার উইন্ডোজ ভার্সন আমরা ডাউনলোড করে নিব। ওকে, জাস্ট এখানে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করলাম, দেন আমাদের ভিএস কোড আসলে ডাউনলোড স্টার্ট হবে। ওকে, দেখতে পাচ্ছেন মাত্র 56.3 MB একটা ফাইল, এটা exe ফাইল। এটা আমাদেরকে ডাউনলোড করার পরে জাস্ট রান করলেই আমরা আমাদের আইডিটাকে ইনস্টলড অবস্থায় পেয়ে যাব, সেখানে কোড লেখার মতো সিচুয়েশন হয়ে যাবে। দ্যাটস ইট। ওয়েল, ডাউনলোডটা আসলে অলমোস্ট কাছাকাছি শেষ হতে। 2 1 ডান। ওকে, তো এখন আমরা এটাকে আসলে ইনস্টল করব। শো ইন ফোল্ডার, জাস্ট ডাবল ক্লিক করলাম ভিজুয়াল স্টুডিও কোডটাকে আসলে ইনস্টল করার জন্য। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, রিকমেন্ডেড যা আছে সেটাই থাকুক, নেক্সট, ইনস্টল। সো আমাদের ভিএস কোডটাও ইনস্টল হয়ে যাচ্ছে। খুবই লাইট একটা সফটওয়্যার, যারা বিগিনার তাদের জন্য খুবই ইফেক্টিভ এটা। সাধারণত ডার্টের জন্য ইন্টেলি যে এই এডিটরটা ব্যবহার করা হয় বা আইডিটাকে ব্যবহার করা হয়, বাট সেটা প্রো লেভেলে গেলে, বাট ইনিশিয়াল স্টেজে আমি প্রিফার করব যে ভিএস কোড থেকে কোডিং লেখা স্টার্ট করাটা বেটার। আচ্ছা, আমরা লঞ্চ করে ফেলি ভিএস কোডটা। আমাদের কাজ কিন্তু অলমোস্ট প্রায় শেষ। ওয়েল, তো এই হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমরা ইনস্টল করে ফেললাম। এখানে ছোট্ট একটু কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে আমরা একটা ওপেন ফোল্ডার, অর্থাৎ একটা ফোল্ডার, যে ফোল্ডার আসলে আমরা কোড লিখবো সেরকম একটা ফোল্ডার দিয়ে দেই, ডার্ট সোর্স কোড। ওকে, দেন সিলেক্ট ফোল্ডার। তো আমরা কি করলাম, একটা ফোল্ডার আসলে ওপেন করে নিয়েছি। এখন ব্যাপার হচ্ছে এক্সটেনশনে গিয়ে জাস্ট ডার্ট লিখব, ডার্ট। ওকে, এই যে ডার্টের একটা এক্সটেনশন আছে বা এপিআই আছে, আমরা এটাকে ইনস্টল করে নিব। কাজ শেষ। গ্রেট। তো আমাদের সবকিছু রেডি হয়ে গেল। এখন আমরা কোড লিখব, বাট এটাকে একটু রিস্টার্ট করে নিতে হবে। সো ভিএস কোডটাকে কেটে দিয়ে আমি আবার ভিএস কোড এটাকে রিস্টার্ট করলাম। এখন আমরা যে ফোল্ডার, অর্থাৎ ডার্ট সোর্স কোড, এটার মধ্যে জাস্ট একটা ফোল্ডার নেই, বিন ফোল্ডার, এবং এটার মধ্যে আমি একটা ফাইল নিব। প্রথমে main.dat ডার্ট। ফার্স্টলি আসলে আমরা এটা তৈরি করে দেখব, এইভাবেই তৈরি করবেন, বিন ফোল্ডার তৈরি করবেন এবং তার মধ্যে main.dat নামে একটা ফাইল তৈরি করবেন। দেখেন ডার্টের লোগো চলে আসছে। ওয়েল, তো এখানে আমরা জাস্ট হ্যালো ডার্ট লিখব। কিভাবে লিখতে পারি, void main print hello dirt। ওকে, আমরা জাস্ট দেখবো আমাদের কনসোল আসলে hello dirt লেখাটা কিভাবে দেখাতে পারে। তো প্রথমবার আসলে এটাকে কনসোলে দেখার জন্য এখানে জাস্ট এই যে রান করার ক্ষেত্রে রান অ্যান্ড ডিবাগ এটা ক্লিক করতে হবে। তো এখানে আসলে PowerShell উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লকড সাম ফিচার্স অফ দিস অ্যাপ, এটা আমরা অ্যালাউ অ্যাক্সেস করে দিব। ওকে, অ্যান্ড দেন রান অ্যান্ড ডিবাগ এটা লেখা আসলে
এখানে একটা দেখাচ্ছে টু কাস্টমাইজ রান অ্যান্ড ডিবাগ ক্রিয়েট এ launch.json এখানে যে ডার্ট লেখা আছে আমরা জাস্ট এটা ক্লিক করব ওয়াও আমাদের কোডটা কিন্তু এখানে চলে আসছে হ্যালো ডার্ট হ্যালো ওয়ার্ল্ড সেভ দিলাম জাস্ট এখানে রান প্রেস করব ওকে হ্যালো ওয়ার্ল্ড তো এই হচ্ছে ব্যাপার আমরা আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে আসলে পুরোপুরি সেটআপ করে ফেললাম এডিটরটাকে ইনস্টল করে দিলাম এবং সেখানে কোডটাকেও রান করে দেখেও ফেললাম ওকে সো এই আর কি launch.json এ গেলে দেখতে পাবেন এই যে bin main.dart অর্থাৎ আমাদের এই ফাইলটা ওকে সো এরপর থেকে আমরা আসলে ধীরে ধীরে পরবর্তী স্টেজগুলো যাব অর্থাৎ নতুন নতুন যে সেগমেন্টগুলো আছে ডার্টের অর্থাৎ ডার্ট প্রোগ্রামিং এর অন আফটার অন করে আমরা এখন থেকে আগাবো ওয়ান মোর থিং যদি কেউ চান অনলাইনে প্র্যাকটিস করবেন সেটাও সম্ভব অর্থাৎ ডার্ট প্যাড নামে একটা ব্যাপার আছে dartpad.dartlang.org ওকে তো এখানে গেলে স্বাভাবিকভাবে এরকম একটা এডিটর অনলাইন এডিটর আমরা ধরি হ্যাঁ এরকম একটা অনলাইন এডিটর দেওয়া হবে জাস্ট রান করলে এখানে এই যে কনসোল আউটপুট এখানে দেখাবে তো স্বাভাবিকভাবে যদি কেউ অনলাইনে বসে প্র্যাকটিস করতে চান তারা কোনো রকম ইনস্টলেশন কিচ্ছু ছাড়া জাস্ট dartpad.dartlang.org এখানে গেলেই আপনারা সিম্পলি এখান থেকে রান করতে পারবেন ওকে দ্যাটস ইট হোপফুলি ইউ গাইজ রিয়েলি এনজয়েড আমি চেষ্টা করেছি যতটুকু সহজ করা যায় এটা ততটুকু সহজ করার যদি কোনো পরামর্শ থাকে feel free to comment below I will get on that as soon as possible thanks for watching stay with me have a good day bye bye